জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হই, আর আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা প্রভুর কাছে রাখি, আর তারপরে আমরা বাক্য নিয়ে আসছি, যে বাক্য আমরা আলোচনা করব। আমাদের যে সমস্ত নতুন খ্রিস্ট বিশ্বাসীরাই ভিডিও প্রার্থনা দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে খ্রিস্ট যিশুর বিষয়, ঈশ্বরের বিষয় সত্যকে জানতে পারে। আর পুরানো বন্ধুরা আছেন আপনারা যারা, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমরা এবারে কথা না বাড়িয়ে আমরা নত হই আর প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার চরণতলেই সুন্দর দিনে সকালে এলাম। প্রভু গো, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে সেই বাক্য সকল কার্যকরী পালন করে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভুকে, যত সন্তানরা তোমার কাছে তোমার নামে এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রভুকে তুমি তাদের ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো, বাক্যের জ্ঞান সকল দান করো, সমস্ত চাহিদা প্রয়োজন সকল মেটাও, দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর করো। তোমার এই বাক্য তাদের হৃদয় অন্তরাত্মায় ভরে দাও, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয় প্রভু। পরবর্তীতে যে সমস্ত সন্তানরা এই ভিডিও বাক্য প্রার্থনা দেখবে প্রভু, তাদেরকেও তুমি অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। পিতাকে, আমার দেহ মন আত্মাকে রাখি। তুমি আমার মুখ অষ্টাধর জীব দিয়ে কথা বলো, আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো, যেন তোমার বাক্য সকল আমরা বুঝতে পারি, জানতে পারি, হৃদয় ধারণ করে কার্যকারী করে চলতে পারি। প্রভু, পবিত্র আত্মা দ্বারা তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নাও প্রভু, আর সমস্ত বাক্য আমরা শুনবো, বুঝবো এবং জীবনে কার্যকারী করব। প্রভু পিতাগো, তোমার কাছে এই মুহূর্তে আমাদের ফোন মোবাইল নেটওয়ার্কগুলোকে রাখি। তুমি আমাদের ফোন মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর সুরক্ষিত রাখো, সুন্দরভাবে সমস্তগুলো তুমি পরিচালনা করো। কোনো মতে যেন ফোনের ডিস্টার্ব না হয়, কোনো মতে যেন নেটওয়ার্কের সমস্যা না হয়, কোনো মতে যেন ইউটিউব চ্যানেলের কোনো কিছু ক্ষতি না হয়, সমস্যা হয় প্রভু। সমস্ত কিছুই তুমি নিয়ন্ত্রণ করো। এই সভা সঞ্চালনকে প্রথম থেকে শেষ অবধি তুমি চালাও, তোমার হস্তে চরণতলে দিই। সমস্ত সন্তানদের ফোন মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। এই ভিডিও প্রার্থনা যত সন্তানরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তুমি তাদের ভরপুর আশীর্বাদ করো, তাদের মনের আশা ইচ্ছা চাহিদা সকল পূরণ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনা হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, আমেন। তো বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আজকের যে আমাদের বাক্যের বিষয়, তা হলো কি, যে আদৌ কি এই জগতে যীশু খ্রিস্টের অস্তিত্ব ছিল? আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা জগতের মানুষরা অনেকে অনেক রকমভাবে তর্ক বিতর্ক করে থাকে, বাজে মন্দ কথা বলে থাকে, বা খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেও এখনও সন্দেহ আছে, মতভেদ আছে। কি আদৌ কি প্রভু যীশু খ্রিস্টের অস্তিত্ব এই জগতে ছিল, বা তিনি কি ঈশ্বর ছিলেন, বা তিনি কি আমাদের মধ্যে অলৌকিক কার্য দ্বারা মানুষকে এই সমস্ত সুস্থতা আরোগ্যতা দান করেছিলেন, বা তিনি কি ঈশ্বরের পুত্র, তিনি কি সত্যি জগতে এসেছিলেন, তার অস্তিত্ব কি আছে এখনও, বা সেই সমস্ত বিষয়ে বাইবেল কি বলে আমরা স্পষ্টভাবে কি জানি, বুঝি? এই নিয়ে আমরা আজকের সমস্ত বিশ্লেষণ করব বা আলোচনা করব, যা সম্পূর্ণ
সম্পূর্ণ বাইবেল ভিত্তিক বিস্তারিত আমরা দেখার এবং বোঝার চেষ্টা করব। তাই বিশ্বাসী সন্তানরা এই বাক্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ধৈর্য ধরে, কারণ জগতের মানুষ আমরা যেই খ্রিস্টকে নিয়ে চলি, জীবনে কার্যকারী করি, বাইবেলের বাক্য সকল ফলো করি, সেই মতো জীবনযাপন করি, অনেক জাতি ধর্ম ভেদের মানুষ আছে, আমাদের দেখে হিংসা হয়, বাজে মন্দ কথা বলে বা আমাদের অনেক তাড়না দেয়। খ্রিস্ট যিশুর বিষয়ে কত বাজে কথা বলে। তিনি যদি ঈশ্বর হতো কেন মরলো? তিনি যদি ঈশ্বরের পুত্র হতো তাহলে নিজেকে কেন ক্রুশ থেকে বাঁচায়নি? তিনি যদি ঈশ্বর হয় তাহলে কেন খ্রিস্ট বিশ্বাসীদের তাড়ানো হচ্ছে, তাদের বাঁচাচ্ছে না? তাহলে খ্রিস্ট বিশ্বাসীরা বা এই যে খ্রিস্টীয় যিশুতে যারা বিশ্বাসী, এটা বিধর্মীয় জাতিদের ধর্ম, এরা গরু খায়, মাংস খায়, এটা ওটা করে। তো এমনি করে নানান রকমভাবে বাজে মন্দ কথা বলে, তাদেরকে তাড়না দেয়, তাদের মারে আঘাত করে। তো এমনি করে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা যদি এই ভিডিওকে, এই বাক্যকে প্রথম থেকে শেষ অবধি দেখি, তাহলে এখান থেকে আমাদের অনেক প্রশ্নের উত্তর পাবো, সত্যকে জানতে পারবো, আর বাইবেল অনুযায়ী জীবনযাপন কার্যকারী করে চলতে পারবো। তাই বিশ্বাসী সন্তানরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন ধৈর্য ধরে। অবশ্যই অনেক আশীর্বাদ অনুগ্রহ পাবেন, ঈশ্বর দয়া করবেন, আমরা বিশ্বাস করি। তাহলে আমাদের আজকের বিষয় কি? আদৌ কি এই জগতে যীশু খ্রিস্টের অস্তিত্ব ছিল? এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা যদি উত্তর দেখি যে হ্যাঁ, এই জগতে যীশু খ্রিস্টের অস্তিত্ব ছিল, তা বাইবেল ভিত্তিক আমরা জানলে দেখলে বুঝতে পারি। বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্টের ঐতিহাসিক অস্তিত্ব ছিল এবং এই বিশ্বাস কেবল ধর্মীয় আবেগ নয়, বরং বাইবেলের বহুস্তরীয় সাক্ষ্যের উপর প্রতিষ্ঠিত। যা আমরা বাইবেলের অনেক পদ, অনেক সমস্ত বাক্য সকল দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, বাইবেলে যে যীশু খ্রিস্টের ঐতিহাসিক অস্তিত্ব ছিল, এটা অবশ্যই আমাদের কাছে সুস্পষ্ট বা সত্য। আজকে সেগুলো বাইবেল ভিত্তিক বিশ্লেষণ করব বা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। 1 নম্বর যদি দেখি, বাইবেল কি যিশুর অস্তিত্বকে ঐতিহাসিকভাবে উপস্থাপন করে? আমরা এই বিষয় নিয়ে যদি দেখি, তাহলে বাইবেল যিশুকে কেবল আধ্যাত্মিক বা ধারণা বা কাল্পনিক চরিত্র হিসেবে নয়, বরং নির্দিষ্ট সময়, স্থান ও মানুষের মধ্যে জীবিত একজন বাস্তব মানুষ এবং ঈশ্বর হিসেবে, প্রভু হিসেবে উপস্থাপন করেছেন, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, প্রভু যিশুই সত্যি ঈশ্বর ছিলেন বা তিনি ঈশ্বর তত্ত্বের মধ্যেই জীবনযাপন করতেন। যেমন এই গালাতীয় 4 অধ্যায়ের 4 থেকে 6 পদে এখানে বলছে, বাক্য কি বলছে? কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে বাক্য কিন্তু খুব সুন্দরভাবেই আমাদেরকে জানিয়ে দিচ্ছে। কি বলছে? যে তিনি যখন কাল সম্পূর্ণ করলেন, যখন তিনি তার সংকল্প, তিনি যা কিছু ভাববাদী দ্বারা সমস্ত কিছু পূর্বে ভাববাণী করেছিলেন, সমস্ত কিছু তিনি যখন দেখলেন যে হ্যাঁ, আমার সময় হয়ে গেছে, তখন ঈশ্বর তার নিকট থেকে, মানে তার শরীরের মধ্যে থেকে বা তার কাছ থেকে তিনি তার অংশকে বার করলেন পুত্র রূপে। নাম দিলেন কি? পুত্র রূপে তিনি বার করলেন। কি করলেন না, তার আত্মাকে সেই স্ত্রী জাতর গর্ভের মধ্যে দিয়ে তিনি দান করলেন জগতের মাঝে।
তিনি সেই স্ত্রীর মধ্যে দিয়ে যেমন করে জগতের মাঝে সেই সন্তান হয় স্ত্রীর মধ্যে দিয়ে, নারীর মধ্যে দিয়ে, তেমন করে তার পুত্রকে তার পবিত্র আত্মা দ্বারা, যেমন সেই মরিয়মকে বলেছিল গাব্রিয়েল স্বর্গদূত যে সেই পবিত্র আত্মা তোমার উপরে ছায়া করবে আর তোমার গর্ভে যে পবিত্র সন্তান জন্মিবে সেই সন্তান সেই ঈশ্বরের পুত্র বলা যাইবে বা তাকে যিশু রাখা যাইবে, তো ইম্মানুয়েল বলা যাইবে। তো এমনি করে সেই যে আশীর্বাদ সকল ঈশ্বর দেখলেন যে কাল যখন সম্পূর্ণ হলো তাহলে আমার পুত্রকে স্ত্রীর গর্ভের মধ্যে দিয়ে আমি জন্মগ্রহণ করাবো। এখানে তিনি নির্দিষ্ট সত্যরূপেই জানিয়ে দিয়েছেন যে ঈশ্বর তার সন্তানকে, তার অংশকে তিনি কি করলেন না পুত্র রূপে আমাদের কাছে পাঠালেন, ব্যবস্থার অধীনে তিনি জাত করলেন, যেন আমরা এই জগতের মাঝে পাপে জঘন্য নগণ্য পড়ে থাকা মানুষরা আমরা শ্রীখ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তিনি যে নিষ্কলঙ্ক নিষ্পাপী ঈশ্বরের সেই ঐশ্বরিক সত্তা, তিনি সেই আমাদের সমস্ত পাপকে তুলে নেন আর আমাদের দত্তক পুত্রতার অধিকার দেন যাতে আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। দত্তক পুত্রতা মানে অ্যাডপ্ট সান, আমরা যাতে ঈশ্বরের সেই দত্তক সন্তান হতে পারি। যেমন করে অনাথ সন্তানরা কোনো ধনী ব্যক্তি মানুষওয়ালা তারা কি করে না তাদেরকে দত্তক নিয়ে নেয়, তাদেরকে লালন পালন করে, তেমন করে আমরা জগতের মাঝে যখন ছিলাম তিনি আমাদেরকে কি করলেন না তার পুত্র দ্বারা তিনি আমাদেরকে কিনে নিলেন, আমাদেরকে তার অমূল্য রক্তের সূচি করলেন, দত্তক পুত্রতা দান করলেন। আর তার সেই পুত্র আমরা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তার পুত্র হলাম, তার পুত্র হওয়ার অধিকার পেলাম। আর ঈশ্বর যে আপন পুত্র মানে যীশু খ্রিস্টের তার মধ্যে দিয়ে তার আত্মাকে আমাদের মধ্যে পাঠালেন, প্রেরণ করলেন। আর সেই আত্মাতে আমরা যখন প্রার্থনা করি, বাইবেল পড়ি, জীবনে কার্যকারী এগিয়ে চলি, ধন্যবাদ প্রশংসা গৌরব করি, আমরা সর্বক্ষেত্রে তাকে আব্বা পিতা বলে ডাকি যে তিনি আমাদের স্বর্গস্থ পিতা, তিনি আমাদের সেই অ্যাডপ্ট পিতা যে আমাদেরকে নিয়েছেন, দত্তক নিয়েছেন, আমাদের সেই একটি মাত্র পিতা। জগতের পিতারা আমাদের শরীরের জন্ম দিয়েছেন আর আত্মিক পিতা তিনি আমাদের কি করেছেন না ঐশ্বরিক রূপে জন্ম দিয়েছেন যাতে আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে স্বর্গরাজ্যে যেতে পারি। তো এই সম্পূর্ণ রূপে ঈশ্বর তার সন্তানকে পাঠালেন স্ত্রীর মধ্যে দিয়ে, স্ত্রী জাতের গর্ভের মধ্যে দিয়ে আমাদের কাছে এখানে পাঠালেন। তাহলে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্দিষ্টভাবে যে একজন নারীর গর্ভে যখন বাস্তব মানব জন্মাচ্ছে এটি কল্পকাহিনী নয় বা ঐতিহাসিক ঘটনার ভাষা, যা আমাদের কাছে সম্পূর্ণরূপে আগের থেকে জানানো হয়েছিল। পুরনো নিয়মে আমরা পড়লে আমরা সেই দেখতে পাই সেই জিরমীয় ভাববাদী দ্বারা জানানো হয়েছিল, ঈশাইয় ভাববাদী দ্বারা জানানো হয়েছিল, এমনি করে সেই ভাববাদীদের দ্বারা আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তারপরে গিয়ে যখন তার কাল সম্পূর্ণ হলো তিনি তার সন্তানকে পাঠালেন। তাহলে সেই যীশু শুধু খালি অন্যান্যভাবে সেই মানুষদের কাল্পনিক কাহিনী কথা নয়, কিন্তু ঐতিহাসিক ঘটনাবলিতে তিনি ছিলেন, আছেন এবং আমাদের কাছে সেই সমস্ত সত্য সকল জানানো হয়েছে বা আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে বাইবেল ভিত্তিক। আমেন, হালেলুইয়া। আমরা যদি 2 নম্বর দেখি, যিশুর জন্ম বাস্তব ঐতিহাসিক প্রেক্ষাপট বাইবেলে যিশুর জন্মকে নির্দিষ্ট শাসন ও স্থানের সঙ্গে যুক্ত করেছেন, যেখানে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট স্থান এবং যেখানে নির্দিষ্ট শাসক সেই সমস্ত কথাকে তুলে ধরেছেন। আমরা দেখতে পাই যে প্রভু যিশুর সেই সমস্ত ঐতিহাসিক
ঐতিহাসিক কথা বা ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি ছিলেন। আমরা যদি দেখি লুক 2 অধ্যায়ের 1 থেকে 5 পদ কি বলছে, সেই সময়ে আগস্ত কৈশোরের এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সুরিয়ার শাসনকর্তা কুর্নিনিয়ের সময়ে এই প্রথম নাম লেখানো হয়। সকলে নাম লিখিয়া দিবার সমনিমিত্তে আপন আপন নগরে গমন করিল। আর যোসেফ ও গালিলে নাসরত নগর হইতে জিহুদিয়ায় বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন, তখনই ইনি গর্ভবতী ছিলেন। আমেন। তাহলে দেখো, এইখানে কিন্তু স্পষ্ট রূপেই আমাদেরকে জানানো হচ্ছে বা জানিয়ে দিচ্ছেন যে এই আগস্ত সম্রাট ছিলেন, ইনি কিন্তু সেই সিরিয়া প্রদেশে কুর্নিনিয়ের শাসনকর্তা ছিলেন। তিনি এই ধরনের যে রাজনৈতিক বা প্রশাসনিক যে তথ্যগুলো এখানে এই বাইবেলে দেওয়া হয়েছে, যে তিনি আগস্ত কৈশোরের যে আদেশ বের হয়েছিল, এটা তখনকার দিনে কিন্তু ইহুদিদের সেই ইতিহাস গ্রন্থতে পড়লে আমরা তাদের ঐতিহাসিক সেই সমস্ত পুস্তকগুলোতে পড়লে দেখতে পাবো তখনকার দিনে কিন্তু এইরকমভাবে সেই কৈশোরের আদেশ অনুযায়ী এইরকম রাজনৈতিক বা প্রশাসনিক তথ্য অনুযায়ী তাদের সমস্ত কথা বের হয়েছিল। আর এগুলো কিন্তু কোনো মতে কল্পকাহিনীতে দেওয়া হয়নি বা এগুলো মানুষের কোনো ভুলভ্রান্তি কথা নয়, এগুলো ঐতিহাসিক পর্যটনের মধ্যে দিয়ে বা যাচাই করা তথ্য অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছিল। তাই আমরা এখান থেকে বুঝতে পারি, যখন সেই মরিয়ম আর যোসেফ তারা যখন সেই কৈশোরের আদেশ অনুযায়ী যখন তারা তাদের নিজেদের দেশে নাম লেখানোর জন্য বেথলেহেমে দাউদ নগরে যখন তাদের নাম লেখানোর জন্য গিয়েছিল, তখন কিন্তু মরিয়ম গর্ভবতী ছিলেন। আর সেই মরিয়মের গর্ভে কিন্তু যিশু ছিলেন। তো এটা আমাদের কাছে কিন্তু ঐতিহাসিক রূপে এটা স্পষ্ট যে যিশু আমাদের কাছে ছিলেন বা আমাদের কাছে তিনি স্পষ্ট রূপেই কিন্তু ধরা দিয়েছিলেন। এটা কোনো কল্পকথা নয় বা এটা কোনো মানুষের ভুলভ্রান্তিজনক কথা নয়। তাহলে আমরা এখানে বাইবেল ভিত্তিক দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। 3 নম্বরে যদি দেখি যিশুর পারিবারিক পরিচয়, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা পরিচয়, যেখানে এখান থেকে বোঝা যায় যে হ্যাঁ, যিশু ঐতিহাসিক রূপে বাইবেল অনুযায়ী আমাদের কাছে ছিলেন 2000 বছর আগে। বাইবেলে যিশুর পারিবারিক বংশ পরিচয় পর্যন্ত এখানে দেয়া হয়েছে, যাতে আমরা বুঝতে পারি যে কিভাবে প্রভু যিশুর মাতার এবং পিতার বংশ তালিকার মধ্যে প্রভু যিশুকে আমাদের মধ্যে উপস্থাপন করা হয়েছে বাইবেলে। আমরা যদি মথি 1 অধ্যায়ের 1 থেকে 17 পদ পর্যন্ত দেখি, তাহলে ওখানে আমরা দেখতে পাবো যোসেফের বংশাবলী, যেখানে প্রভু যিশুর সেই বংশের তালিকা সকল দেয়া হয়েছে। আর লুক 3 অধ্যায়ের 23 থেকে 38 পদে যদি দেখি, ওখানে মরিয়মের আমরা বংশাবলী দেখতে পাবো, সেটাও প্রভু যিশুর সেই বংশ তালিকার মধ্যে দিয়ে এসেছে। এই দুটো তালিকার মধ্যে কিন্তু দুটো আলাদা আলাদা আছে। একটা হলো গিয়ে যোসেফের, যেটা মথি 1 অধ্যায়ের 1 থেকে 17 পদে, ওটা যোসেফের জন্ম তালিকা। আর লুক 3 অধ্যায়ের 23 থেকে 38 পদে এটা হচ্ছে মরিয়মের জন্ম তালিকা। তো মরিয়ম যোসেফ দুজনেই কিন্তু দাউদের কুল থেকে এসেছে, দাউদের বংশজাত থেকে আসা। সেই জন্য দাউদের যে অন্য পুত্র ছিল তাদের বংশ তালিকা থেকে মরিয়ম এসেছে, আর দাউদের যে
আরেকটি পুত্র ছিল, সেই পুত্র থেকে যোসেফ এসেছে। তো দুটো তালিকা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, কিন্তু দাউদের বংশজাত থেকে। তো এখানে আদম থেকে শুরু করে দাউদ হয়ে যিশু পর্যন্ত বংশ তালিকা দেয়া হয়েছে, যা প্রাচীন ইতিহাসে একজন বাস্তব ব্যক্তির পরিচয় প্রমাণের খুব গুরুত্বপূর্ণ এবং সঠিক উপাদান, যা আমাদের কাছে তুলে ধরা হয়েছিল এই মথি 1 অধ্যায় আর লুক 3 অধ্যায় যে বংশ তালিকায়। তাহলে এখানে কোনো রকম ভুল হতে পারে না, বা এখানে কোনো রকম কল্পকথা বা কাহিনী বলে এখানে কিন্তু হতে পারে না। এখানে সম্পূর্ণ আমাদের কাছে সেই সঠিক রূপে বাইবেল এবং ইতিহাস অনুযায়ী কিন্তু সত্য কথা সকল জানানো হয়েছে। আর 4 নম্বর যদি আমরা দেখি, যিশুর কার্যকলাপ। যিশু যে শিক্ষা দিয়েছিল, তিনি যে আশ্চর্য কর্ম করেছিল এবং তার যে অনুসারী সকল ছিল, এগুলো থেকে আমরা বুঝতে পারি যে যিশু একজন, কিন্তু তিনি সেই আমাদের ঐতিহাসিক রূপে আমাদের বাইবেলের একজন সেই বড় মান রাখেন, বা তিনি আমাদের সেই বাইবেলের বড় পরিচিত একজন ঈশ্বর ব্যক্তি, যা আমাদের কাছে সর্বদা আছে, বা আমরা যারা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা তাকে মেনে চলি, বা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি এবং আমরা তাকে ঈশ্বর বলে মানি। তো এমনি করে আমরা কিন্তু তার যে আশ্চর্য কার্যকলাপ সকল, শিক্ষা সকল, তার যে অনুসারীরা এগুলো তারা করে থাকে। বাইবেল অনুযায়ী যিশু শিক্ষা দিয়েছেন মথি 5 অধ্যায়ের থেকে 7 অধ্যায় পর্যন্ত। এখানে যা আমরা যদি পড়ি মথি 5 অধ্যায় থেকে 7 অধ্যায় পর্যন্ত, এখানে আমরা দেখতে পাবো যে প্রভু যিশু অসুস্থদের সুস্থ করেছেন, তিনি জনসমক্ষে শিক্ষা দিয়েছেন, তিনি শিষ্য তৈরি করেছেন, তার শত্রু ও অনুসারী উভয়ই ছিলেন। তাকে অনেকে ফলো করতেন, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করতেন, তার পিছনে পিছনে চলতেন, এবং তার শত্রুও ছিল, তাকে বাজে মন্দ কথা বলতো, তাকে মারতো, তাকে পাথর মারার চেষ্টা করত, বা তার সেই মারা ষড়যন্ত্রও করত। তো এমনি করে তিনি যে মথি 5 অধ্যায় 7 পদ পর্যন্ত যে সমস্ত কার্য সকল দিয়ে গেছে, এগুলোতে আমরা বুঝতে পারি যে না, যিশু কোনো কাল্পনিক চরিত্র নয়, তিনি কিন্তু বাস্তবে ছিলেন, আছেন এখনো পর্যন্ত। তা কাল্পনিক চরিত্র হলে এইরকমভাবে বিস্তর সামাজিক প্রভাব বা তার যে সম্ভব যেই সমস্ত কার্য সকল, এটা সম্ভব হতো না। তো আমাদের কাছে কিন্তু এগুলো পরিষ্কার, যারা বাইবেল মানে না, বিশ্বাস করে না, এই সমস্ত কার্য সকল, এই সমস্ত বাইবেলের পদ সকল, বাক্য সকল পড়লে তারা স্পষ্টভাবে বুঝতে পারবে, যদি পবিত্র আত্মা তাদের মধ্যে আসে, তারা যদি পবিত্র আত্মায় বোঝার চেষ্টা করে। তো কারণ পবিত্র আত্মা ভিন্ন, কেউ তাকে আব্বা পিতা বলতে পারে না, কেউ তাকে গ্রহণ করতে পারে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে যদি আমরা 5 নম্বর দেখি, যিশুর মৃত্যু। এই যে যিশু মৃত্যু হয়েছিল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা তথ্য, যা বাইবেল থেকে জগতের মানুষের কাছে তুলে ধরে। ঐশ্বরিক বা ঐতিহাসিক যে ক্রুশবিদ্ধকরণ, সেটা কিন্তু বাইবেল পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়েছে যে প্রভু যিশু তিনি ঈশ্বর হয়ে তিনি নিজেকে মানুষ রূপে আমাদের কাছে আনলেন, এবং তিনি সেই আমাদের কাছে মানুষ রূপে এসে আবার তিনি ক্রুশে গেলেন, আবার তিনি জীবিত হলেন, তিনি মৃত্যুকে বরণ করলেন, পুনরুত্থিত হলেন। তো তার এই ক্রুশবিদ্ধ ঐতিহাসিক যে ক্রুশবিদ্ধকরণ, এটা বাইবেলে স্পষ্ট রূপেই সত্য ঘটনা রূপে আমাদেরকে জানিয়ে দিয়েছে বা জানাচ্ছে। যেমন আমরা পড়লে বুঝতে পারি মথি 27 অধ্যায়ের 35 থেকে 40 পদে কি বলছে, পরে তাহারা তাহাকে ক্রুশে দিয়া তাহার বস্ত্র সকল গুলিবাট পূর্বক অংশ করিয়া লইল,
এবং সেখানে বসিয়া তাহাকে চৌকি দিতে লাগিল। আর উহারা তাহার মস্তকের উপরে তাহার বিরুদ্ধে এই দোষের কথা লিখিয়া লাগাইয়া দিল, এই ব্যক্তি যীশু, যিহুদীদের রাজা। তখন দুইজন দস্যু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইল, একজন দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে। তখন যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল, ওহে, তুমি কি না মন্দির ভাঙিয়া ফেলো আর 3 দিনের মধ্যে গাঁথিয়া তুলো? আপনাকে রক্ষা করো, যদি ঈশ্বরের পুত্র হও, ক্রুশ হইতে নামিয়া আইসো। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে কত সুন্দর রূপে কিন্তু যিশুর বিষয়ে বলা হচ্ছে যে যখন প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, তার যে জামা কাপড় ছিল, সেই জামা কাপড় পর্যন্ত যে সমস্ত সৈন্যরা তাকে ক্রুশে দিয়েছিল সেগুলো গুলিবাট করে নিয়েছিল। আর এই গুলিবাটের বিষয়ে কিন্তু আগে সেই ভাববাণী করা হয়েছিল যে তার সেই বস্ত্র সকল গুলিবাট করে নেবে, তারা অংশ করবে, তাকে সেই নানান রকমভাবে তাড়না দিয়ে মারবে। তো এই বিষয়ে কিন্তু আগে সেই বলা হয়েছিল, আর সেই অনুযায়ী তিনি ক্রুশে গেছেন, তিনি তার সেই বস্ত্র সকল গুলিবাট করতে দিয়েছেন। আর এখানে বলছে সেখানে বসে তারা চৌকি দিচ্ছিল, এবং তারা যে সৈন্যরা তাকে সেই চৌকি দিচ্ছিল সে যাতে নেমে না আসে, পালিয়ে না যায়, কারণ সে ঈশ্বর ছিল, সে ঈশ্বরের পুত্র রূপে জগতের মাঝে দেখিয়েছিল, তাই তাদের ভয় হয়েছিল। তারা চৌকি দিয়েছিল সেখানে দাঁড়িয়ে, তার পাহারা দিচ্ছিল যাতে সে পালিয়ে না যায় বা ক্রুশ থেকে নেমে না আসে বা কোনো কিছু অঘটন না ঘটিয়ে দেয়। তাদের সন্দেহ হচ্ছিল, ভয় হচ্ছিল, তারা সেইভাবে সেখানে চৌকি দিচ্ছিল। তাহলে এই থেকে কি বোঝা যায় না যে তিনি সেই ঈশ্বরের পুত্র, বা তিনি তখনও ছিলেন, তিনি তাদের সামনে এই সমস্ত কার্য করেছিলেন। আরও বলছে যে তার উপরে, সেই মস্তকের উপরে সেই দোষের পত্র লিখে দিয়েছিল, বলেছিল যে এই ব্যক্তি যিশু, ইনি যিহুদীদের রাজা। তাহলে এই বলে তাকে সেই সম্বোধন করেছিল। তখন তার পাশে দুজন দস্যুকেও দেয়া হয়েছিল ক্রুশে, দুই পাশে দুইজন দস্যুকে, একজন দক্ষিণ পাশে একজন বাম পাশে। তাহলে এগুলো কি কোনো ভুল কথা, বা এগুলো কি সব কাল্পনিক কথা? আমরা এখনও দেখে থাকি, যখন জিজাসের ফটো দেখি বা কোনো পিকচার দেখি, তার দুজন পাশে দুজন ক্রসকে দেখি, বা দুজন দস্যুর ক্রসকেও আমরা দেখে থাকি, 3টে ক্রসকে আমরা দেখি, মাঝখানে প্রভু যিশুকে আর দুই পাশে দুজনকে। তাহলে এখানে দুই পাশে দস্যুকে ক্রুশে দেওয়া হয়েছিল, প্রভু যিশুকেও ক্রুশে দেওয়া হয়েছিল। তাহলে এমনি করে আমরা এখানে দেখতে পাই বা বুঝতে পারি এই সমস্ত বাইবেলের সঠিক বাক্য দ্বারা। এবং পথ দিয়ে লোক তারা যেত বা যাচ্ছিল, যখন তাকে ক্রুশে দেওয়া হচ্ছিল, তারা মাথা নেড়ে কি বলছে, বিদ্রুপ করে তারা বলছে যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তুমি সেই ক্রুশ থেকে নেমে এসো। তুমি তো খুব বলতে যে তোমরা এই মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে উঠাবো, তাহলে তুমি দেখি, তুমি তোমার শরীরকে দেখি বাঁচাও, দেখি তুমি নেমে এসো দেখি ক্রুশ থেকে। তুমি তো অনেক বড় বড় কথা বলতে, তাহলে এই সমস্ত কার্য করে দেখাও দেখি। তো এমনি করে মানুষ তখনকার দিনে তাকে এই সমস্ত বাজে মন্দ কথা দ্বারা তাকে কিন্তু বলেছিল। আর এগুলো আমাদের কাছে স্পষ্ট যে প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, সেই রোমান শাসনের বাস্তব কথা, এগুলো নথিভুক্ত, বা সেই শাস্তি পদ্ধতি এগুলো কিন্তু হতো তখনকার দিনে, কিন্তু এই ক্রুশে দেওয়া হতো। এটা সেই রোমান শাসনের তাদের সেই নথিভুক্ত করা শাস্তি ছিল, এগুলো করতো তখন। তো যিশুর মৃত্যু কোনো রূপক নয়, এটি ছিল
প্রকাশ্য এক প্রত্যক্ষ ঘটনা, যা সকল মানুষরা তারা তখন 2000 বছর আগে, যখন 2000 বছরে পরে যখন সেই প্রভু যীশু এলো, তখন কিন্তু প্রভু যীশুর সেই সমস্ত প্রত্যক্ষদর্শী তারা দেখেছে বা এগুলো তারা শুনেছে। অনেকে যারা তার বিষয়ে বিদ্রূপ করেছে তারাও হয়তো তখনও ছিল, তারা এই সমস্ত কার্য করে দেখেছিল। তো এমনি করে আমরা কিন্তু দেখতে পাই যে প্রভু যীশু বাইবেলে কেমন তিনি কার্য সকল করেছেন বা তার বিষয়ে কেমনভাবে লেখা হয়েছে সমস্ত কিছু। এটা কোনো রকম কাল্পনিক নয়, সম্পূর্ণ সত্য এবং ঐতিহাসিক কথা, যা আমরা এই বাইবেল থেকে পাই এবং ইহুদিদের ইতিহাসেও পাই, বা রোমানের যে সমস্ত ইতিহাসগুলো আছে রোমান শাসকের, সেগুলোতেও আমরা কিন্তু পাবো প্রভু যীশুর বিষয়ে। আর আমরা যে প্রভু যীশুর এবারে 6 নম্বর বিষয় তথ্য সকল দেখব, সেটা হলো 6 নম্বর বিষয় পুনরুত্থান। এটাও খুব গুরুত্বপূর্ণ যে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছেন, সকলকার সামনে দেখা দিয়েছেন। তিনি সেই একসঙ্গে 500 সন্তানদের সঙ্গে, খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে তিনি কথা বলেছেন, দেখা দিয়েছেন। তাহলে এগুলো কোনো মতে কিন্তু ভুল নয় বা কাল্পনিক নয়, কারণ প্রভু যীশু যে তিনি আমাদের মধ্যে এসেছিলেন, এটা কিন্তু আমাদের খুব বড় একটা সেই সত্য কথা। আমরা যদি 6 নম্বরে দেখি পুনরুত্থান, খ্রিস্টীয় বিশ্বাসীদের কেন্দ্র যীশুর অস্তিত্বের সবচেয়ে বড় শক্তিশালী দাবি তার পুনরুত্থান। এটাই হলো আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের সব থেকে বড় দাবি, যা আমরা বলতে পারি যে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছেন, তিনি জীবিত হয়েছেন, তিনি আমাদের মধ্যে থেকে, আমাদের মানুষ রূপে মধ্যে থেকে তিনি উঠেছেন, তিনি ঈশ্বর হয়েছেন, তিনি ঈশ্বর। তাহলে আমরা যদি দেখি 1 করন্থীয় 15 অধ্যায় 3 থেকে 9 পদ, তাহলে আমরা বুঝতে পারবো। ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন, আর তিনি কৈফাকে পরে সেই 12 জনকে দেখা দিলেন। তাহার পরে একেবারে 500 অধিক ভ্রাতাকে দেখা দিলেন। তাহাদের অধিকাংশ লোক অদ্যপি বর্তমান রহিয়াছে, কিন্তু কেহ কেহ নিদ্রাগত হইয়াছে। তাহার পরে তিনি যাকবকে, পরে সকল প্রেরিতকে দেখা দিলেন, পরে সকলের শেষে অকাল জাতের ন্যায় যে আমাকেও দেখা দিলেন, কেননা প্রেরিতগণের মধ্যে আমি সর্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হইবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীর তাড়না করিতাম। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে দেখো কত সুন্দর রূপে প্রভু যীশুর অস্তিত্বের বিষয় আমাদেরকে জানিয়ে দিচ্ছে এইখানে, এই বাইবেলের বাক্যগুলোতে। বলছে কি, ফলত সেই প্রথম স্থলে, মানে যখন আমাদের কাছে যে সমস্ত শিক্ষা এসেছিল সাধু পৌল দ্বারা, তিনি আমাদের কাছে জানিয়ে দিচ্ছে যে আমি শাস্ত্র অনুযায়ী পেয়েছি বা আমি জেনেছি, আমরা যখন পাপে মরছিলাম, আমরা যখন অন্ধকারে কারাকূপে ছিলাম, তখন প্রভু যীশু তিনি কি করলেন না, নিজেকে ক্রুশে দিলেন, নিজেকে আমাদের জন্য পাপ স্বরূপ করলেন, আর তাকে কবরে দেয়া হয়েছিল। তিনি কবর প্রাপ্ত হয়েছিলেন। তাকে যখন কবর দেয়া হয়েছিল, তিনি শাস্ত্র অনুযায়ী, তিনি যে শাস্ত্রের কথা বলছেন সাধু পৌল, তিনি বলছেন শাস্ত্র অনুযায়ী আমি তোমাদেরকে বলছি, তিনি তৃতীয় দিবসে উঠেছিলেন। আপনারা যদি রোমীয়দের ইতিহাস বা ইহুদিদের ইতিহাস সকল দেখেন, সেখানে পাবেন শাস্ত্র অনুযায়ী তিনি বলছেন যে তৃতীয় দিবসে তিনি উত্থাপিত
হয়েছিলেন, উঠেছিলেন, আর তিনি কৈফাকে দেখা দিয়েছিলেন, পরে 12 জন শিষ্যকে দেখা দিয়েছিলেন, তারপরে তিনি 500-এরও অধিক ভ্রাতাদেরকে তিনি দেখা দিয়েছিলেন। অধিকাংশ লোক তখন বেঁচে ছিল, তাদের কাছ থেকে সাক্ষ্য নিয়ে এই সমস্ত কথা লেখা হয়েছিল। তাহলে তাদেরকে সমস্ত কিছু জেনে বুঝে কিন্তু বলা হয়েছে ইতিহাসে বা বাইবেলে লেখা হয়েছে। কোনো কিছু কিন্তু মিথ্যে নয়, মন্দতা নয়, সমস্ত কিছু সত্যটাই তাদেরকে জানানো হয়েছে। তারপরে যাকবকে দেখা দিয়েছিল, তারপরে সকল প্রেরিতকে দেখা দিয়েছিল, অবশেষে সেই অকাল জাতের ন্যায় যে সেই সাধু পৌল তাকে দেখা দিয়েছিল। তাহলে এমনি করে আমরা দেখতে পাই যে প্রভু যীশু যে পুনরুত্থিত হয়েছিল, কবরপ্রাপ্ত হয়েছিল, এটা সত্য। তাহলে অনেকে বলে থাকে যে প্রভু যীশু ক্রুশে মরেনি বা তাকে ক্রুশে দেওয়া হয়নি, যখন তাকে ক্রুশে ছিল তার শিষ্যরা নিয়ে পালিয়েছিল, তাকে পুনরুত্থিত করা হয়নি। তো এমনি করে অনেকে অনেক রকম বাজে মন্দ কথা বলেছে বা বলে থাকেন। এগুলো পৌরাণিক কাহিনী, এগুলো কোনো রকমভাবে মানুষের কাছে সত্য নয়। তো এইরকমভাবে জগতের এখনও মানুষ অনেক রকম বলে থাকে। অনেকে মানুষ বলে থাকে যে প্রভু যীশু যদি ঈশ্বর হলো, তাহলে তিনি কেন ক্রুশে মরলো, তিনি কেন সে নিজেকে বাঁচাতে পারলো না। এটা ছিল ঈশ্বরের মাধ্যম, এটা ছিল ঈশ্বরের কার্য। মানুষের চিন্তাভাবনা আর ঈশ্বরের চিন্তাভাবনা অনেক উঁচুতে। মানুষ শুধু খালি তাদের সেই জগতের বিচার বুদ্ধি দ্বারা, তাদের শুধু খালি শারীরিক চাহিদা বা এই যে জগতের মস্তিষ্ক দ্বারা তারা ভাবে, কিন্তু ঈশ্বর তিনি ঈশ্বরীয় মস্তিষ্ক দ্বারা ভাবে। তো মানুষের চিন্তাভাবনা আর ঈশ্বরের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। তাই এমনি করে আমরা তার চিন্তাভাবনার ঊর্ধ্বে যেতে পারি না। তিনি তার সেই সংকল্প সকল পূরণ করেছেন, তার মধ্যে দিয়ে জাতির জাতি মানুষের পাপের ক্ষমা দিয়েছেন। আর মানুষ তারা বলছে কি যে না, তিনি কেন তাকে বাঁচালো না, তিনি কেন ক্রুশ থেকে নেমে এলো না, তিনি কেন তাকে সেই বাঁচাতে পারলেন না। এমনি করে মানুষ নানান রকমভাবে মন্দরজনক কথা বলে থাকে, কিন্তু আত্মিকতার বিষয় বোঝে না বা জানার চেষ্টা করে না। তাই ঈশ্বর প্রভু তাদের সুবুদ্ধি দান করুন, তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত দান করুন। আমরা তাদের জন্য প্রার্থনা করি, তারা যাতে সত্যকে জানতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে ঐতিহাসিক রূপে বা বাইবেল অনুযায়ী প্রভু যীশু তিনি কিন্তু ছিলেন, আর আমাদের মাঝে শিক্ষাও দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি। আর 7 নম্বর যদি দেখি, শিষ্যদের জীবন পরিবর্তন। তিনি শিষ্যদের জীবনকে পরিবর্তন করে দিয়েছেন তার সমস্ত শিক্ষাদানে। তিনি স্বর্গ থেকে এসে যারা ভয়ে লুকিয়েছিল, যারা তারপরে প্রকাশ্যে যিশুর নামে প্রচার করেছেন এবং শহীদ পর্যন্ত হয়েছেন। কেউ মিথ্যার জন্য নিজেকে জীবন দেয় না। যদি কেউ একজন ব্যক্তি অন্য কারোর জন্য জীবন দেয়, তাহলে কিন্তু সে মিথ্যার জন্য বা মন্দতার জন্য কোনো কিছুভাবে কিন্তু সে জীবন দেবে না। তাকে ভালোবাসে, প্রেম করে, সে বিনা স্বার্থে তার নিজের স্বার্থের জন্য কিন্তু প্রাণ দেবে না। সে কি করবে না, তার প্রেমের জন্য, ভালোবাসার জন্য কিন্তু তার কার্য সকল পালন করার জন্য কিন্তু সে প্রাণ দেবে বা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করবে, ফলো করবে। তো এমনি করে আমরা দেখতে পাই যে প্রভু যিশুর যে অস্তিত্ব এই সমস্ত বাক্যগুলোতে। কি বলছে? মথি 27 অধ্যায় 3 থেকে 8 পদে বলছে, তখন যিহুদা যে তাহাকে সমর্পণ করিয়াছিল, সে যখন বুঝিতে পারিল যে তাহার দণ্ডাজ্ঞা হইয়াছে, তখন অনুশোচনা করিয়া সেই 30 রৌপ্যমুদ্রা প্রধান ও যাজক ও প্রাচীন বর্গের নিকটে ফিরাইয়া দিল, আর কহিল, নির্দোষ রক্ত সমর্পণ করিয়া আমি পাপ করিয়াছি। তাহারা বলিল, আমাদের কি, তুমি তাহা বুঝিবে। তখন সে ওই মুদ্রা সকল মন্দিরের মধ্যে ফেলিয়া দিয়া চলিয়া গেল এবং গিয়া গলায় দড়ি দিয়া মরিল। পরে প্রধান যাজকেরা সেই সকল মুদ্রা লইয়া কহিল, ইহা ভাণ্ডারে রাখা বিদেহ নয়, কারণ ইহা রক্তের মূল্য। পরে তাহারা মন্ত্রণা করিয়া
বিদেশীদের কবর দিবার জন্য ওই টাকায় কুম্ভকারের ক্ষেত্র ক্রয় করিল। এই জন্য অদ্য পর্যন্ত সেই ক্ষেত্রকে রক্ষক্ষেত্র বলে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে একটা শক্তিশালী প্রমাণ যা আমরা প্রভু যিশুর বিষয়ে পাই। যে জিহুদা ছিল, সে কিন্তু প্রভু যিশুকে সেই 30 রৌপ্য মুদ্রার জন্য কিন্তু তিনি ক্রুশে দেওয়ার ষড়যন্ত্র করে দিলেন। প্রভু যিশু কোথায় থাকতেন, কোথায় যেতেন, কি খেতেন, কজন সৈন্য সামন্ত বা কজন তার শিষ্যদের সঙ্গে থাকতেন, ঘুরতেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু সেই জিহুদা সেই সমস্ত সেই যাজকদেরকে দিয়ে দিত বা সেই সমস্ত সদ্দুকী ফরিসীদেরকে দিয়ে দিত, যাতে করে তারা সেই যিশুকে ধরতে পারে, মারতে পারে, তাকে সেই সমস্ত ষড়যন্ত্র করে তাকে ক্রুশে দিতে পারে। তো এমনি করে যখন সেই জিহুদা দেখল যে প্রভু যিশুকে সে ভুলবশত শুধুমাত্র 30টা রৌপ্য মুদ্রার জন্য, সে শুধুমাত্র সেই তার নিজের স্বার্থ চেষ্টার জন্য যখন সে তাকে ক্রুশে দিল, সে যখন বুঝতে পারল নিজের ভুল, সে তখন কি করলো না, সে নিজেকে সে নিজেকে সে গলায় দড়ি বেঁধে সে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিল। আর সে যে রৌপ্য মুদ্রা সকল নিয়েছিল সেগুলো মরে যাওয়ার আগে সে দিয়ে দিল তাদেরকে। আর তারা কি বলল যে তোমার দায় তুমি বুঝবে, আমরা কি, আমাদের কাজ মিটে গেছে, তুমি যদি না এই মুদ্রা নাও বা তুমি যদি না এই মুদ্রা রাখতে চাও তাহলে আমাদের কি, তুমি সেটা বুঝবে। তো সে যখন বুঝতে পারলো যে এমনি করে তার উপরে অনেক বড় পাপের বোঝা পড়ে গেছে, সে নিজেকে আত্মহত্যা করে মেরে ফেললো। আর সেই প্রধান যাজকেরা সেই মুদ্রাগুলো নিয়ে কি করলো না, সেই মুদ্রাগুলো নিয়ে তারা ভাণ্ডারে রাখলো না, কিন্তু তারা সেই মুদ্রাগুলো নিয়ে বিদেশীদের কবর দেওয়ার জন্য তারা সেই কুম্ভকারের কাছ থেকে সেই ক্ষেত্র ক্রয় করলো, জায়গা কিনলো, যাতে করে মানুষদেরকে কবর দেওয়ার জন্য জায়গা সকল রাখতে পারে। আর সেই জায়গাকে এখনো পর্যন্ত সেই জায়গাকে বলা হয় ক্ষেত্র। এখনো পর্যন্ত যদি ইহুদিদের সেই ইতিহাস আপনারা পড়েন সেখানে পেয়ে যাবেন বা আছে। তাহলে এগুলো এক একটা ঘটনাবলী, ঐতিহাসিক কথা, সেখানে কিন্তু প্রভু যিশুর অস্তিত্বের বিষয়ে সমস্ত কিছু কথা সকল দেয়া হয়েছে, জানানো হয়েছে। এগুলো কোনো মতে কাল্পনিক নয়, এগুলো সম্পূর্ণরূপে বাস্তবিক। তাহলে আমরা এমনি করে দেখতে পাই যে প্রভু যিশুর সমস্ত অস্তিত্ব বা তার সেই বাইবেলের কথা সকল যা আমরা তার বিষয়ে বুঝতে পারি। এবং আমরা এ থেকেও বুঝতে পারি যে আমরা দেখেছি যেখানে স্টিফেন্স ছিল সেই প্রেরিত, যখন তাকে পাথর মেরে মারা হচ্ছিল, সে প্রভুর কার্য সকল কীভাবে করেছিল, প্রভু যিশুর সেই সুসমাচার বার্তা সকল কেমনভাবে প্রচার করেছিল। যে পিতর প্রভু যিশুকে তিনি সে অস্বীকার করেছিল, মোরগ ডাকার আগে তিনি অস্বীকার করেছিল, আর সেই পিতর যখন তিনি মুখ খুলে পবিত্র আত্মা দ্বারা প্রভু যিশুর বিষয়ে বলতে লাগলেন, তখন একসঙ্গে 3000 মানুষ সেই প্রভুতে বিশ্বাসী হলো এবং ব্যাপতিস্ম নিল। আমরা প্রেরিত পুস্তকে পড়লে পাই। তাহলে এমনি করে আমরা দেখি যে সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা ভয় পেয়েছিল প্রভুর সেই কার্য সকল করতে, যখন প্রভু যিশু তিনি যখন সেই স্বর্গরারোহণ করলেন, তখন তার সেই সন্তানরা কি করলো না, তার কথা সকল জগতের মাঝে বলতে লাগলো। তো এমনি করে আমরা তার সমস্ত কথা সকল পাই জগতের মাঝে, যা প্রভু যিশুর বিষয়ে সমস্ত ইঙ্গিত বা তার কথা সকল বলছে। আমরা 8 নম্বর বিষয় দেখলে আমরা পাবো বাইবেল ছাড়াও ঐতিহাসিক ইঙ্গিত। যদি আমরা সংক্ষেপে দেখি, ইহুদি ইতিহাসবিদ জোসেফাস, রোমান লেখক ট্যাসিটাস, তারাও যিশুর অস্তিত্ব স্বীকার করেছেন তাদের সমস্ত পুস্তকে বা সেই ঐতিহাসিক সমস্ত কথাতে তারা লিখেছেন। উপসংহার রূপে যদি আমরা দেখি, বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্ট ছিলেন ঐতিহাসিক ব্যক্তি, মানব এবং ঈশ্বর। তিনি নির্দিষ্ট সময়ে জন্মগ্রহণকারী এবং শিক্ষাদানকারী, ক্রুশবিদ্ধ ও পুনরুত্থিত। তো আমাদের সামনে এমনি করে তিনি শিক্ষা দিয়েছেন। তিনি
কোনো রূপক চরিত্র নয় এবং ইতিহাসে বাস্তবভাবে উপস্থিত এক ব্যক্তি, যার জীবন মানব জাতির গতিপথ বদলে দিয়েছে এবং পুনরুত্থান ও অনন্ত জীবনের পথ দেখিয়েছে, যা আমাদের মাঝে সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। তাহলে এগুলো কোনো রকম কাল্পনিক চরিত্র নয় বা গল্প কথা নয়, এগুলো সম্পূর্ণ ঐতিহাসিক এবং সত্য কথা সকল, যা আমাদের মধ্যে বাইবেল রূপে আমরা পেয়েছি বা জানি। আরও ঐতিহাসিক যে সমস্ত পুস্তকগুলো আছে বা ইতিহাসবিদ যারা আছে, তারা কিন্তু সম্পূর্ণরূপে যিশুকে স্বীকার করেছে। বাইবেল শুধু এমনি এমনি লেখা হয়নি, অনেক গবেষণা দ্বারা, অনেক স্টাডি দ্বারা সমস্ত কিছু গবেষণা করে, আলোচনা করে তারপরে কিন্তু এই বাইবেলকে আমাদের সামনে আনা হয়েছে পবিত্র রূপে। তাই আমরা বলে থাকি পবিত্র বাইবেল। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, এমনি করে আমরা বুঝতে পারছি যে প্রভু যিশুর অস্তিত্ব এবং তিনি যে আদৌ আমাদের এখানে ছিলেন, মানে আমাদের 2000 বছর আগে এসেছিলেন, আমরা সেটা অবশ্যই জানতে পারছি, বুঝতে পারছি। আর আমরা যদি এবারে পুরানো নিয়ম থেকে দেখি, তাহলে পুরানো নিয়মের যিশুর বিষয়ে সেই সমস্ত বাইবেল ভিত্তিক পদগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা এবারে দেখব পুরানো নিয়মে যিশুর অস্তিত্বগুলো বাইবেল ভিত্তিক দেখব, যা আমাদের কাছে কেমনভাবে তিনি উপস্থাপন করছেন বা উৎপত্তি হয়েছিলেন। এবারে আমরা পুরাতন নিয়মের যে ওল্ড টেস্টামেন্টে যিশুর অস্তিত্বের এবং আগমনের ভবিষ্যৎবাণীগুলো বাইবেল ভিত্তিক ও ধারাবাহিকভাবে দেখব, যাতে আমরা সরাসরি যিশুর নাম না ব্যবহার করেও তার জন্ম, জীবন এবং মৃত্যু এবং তার কাজকে স্পষ্টভাবেই পূর্ব ঘোষণা করেছিলেন সেই ভাববাদী বা সেই প্রভুর দাসেরা, যা আমাদের কাছে এই সমস্ত বাক্যগুলো জানায় বা বোঝায়। একে যদি আমরা দেখি, মানব জাতির উদ্ধারকর্তা আসবেন, প্রথম প্রতিশ্রুতি যা আমরা পেয়েছি সেই উৎপত্তি পুস্তকে, মানে আদি পুস্তকে, যে একজন নারীর মধ্যে তোমার আর আমার শত্রুতা হবে, তোমার মস্তক চূর্ণ করবে আর তুমি তার গোড়ালি চূর্ণ করবে, যা সেই শয়তান দিয়াবলের সঙ্গে হয়েছিল। আর সেই কথা সকল এখানে আদি পুস্তক 3 অধ্যায় 14-15 পদে বলছে। কি বলছে? পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গৃহপালিত ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শ্রাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে, আর আমি তোমাতেও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাই বসিয়ে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, প্রথম যে প্রতিশ্রুতি ঈশ্বর প্রভু করেছিল আর জগতের মানুষকে একজন সেই শয়তান দিয়াবলের বিরুদ্ধে যে বংশকে পাঠাবেন, সেই খ্রিস্ট যিশুর বিষয়ে পূর্বে জানিয়েছিল সেই ভবিষ্যৎবাণী দ্বারা, যা আদি পুস্তকে আমরা পাই এই রকমভাবে। তাহলে এখানে আমাদের কাছে কত সুন্দর রূপে ব্যাখ্যা করছেন। এখানে ব্যাখ্যা এটিকে বলা হচ্ছে যে প্রথম সুসমাচার, যা প্রোটো ইভাঞ্জেলিয়াম, অর্থাৎ প্রথম সুসমাচার রূপে আমাদের কাছে এখানে দেয়া হয়েছে। এখানে অর্থের দিক থেকে ব্যাখ্যা করলে প্রোটো মানে প্রথম আর ইভেঞ্জেলিয়াম মানে সুসমাচার, শুভ বার্তা, অর্থাৎ প্রথম সুসমাচার। তাহলে এখানে নারীর বংশধর বলতে যিশুকে বোঝানো হয়েছে, যিনি শয়তানের মানে সেই শত্রুর শক্তিকে ধ্বংস করবেন, যা আমাদের কাছে স্পষ্ট রূপেই এই আদি পুস্তকে বলা হয়েছে, যিশুর বিষয়ে বলা হয়েছে। তাহলে যিশুর অস্তিত্ব 2000 বছর আগেরও আগে কিন্তু ছিল
যেখানে উৎপত্তির বিষয়ে সমস্ত কথা যখন ঈশ্বর প্রভু আদম হওয়ার মধ্যে দিয়ে লিখছিলেন, বলছিলেন, আর সেই সময়ও যিশুর বিষয়ে, তার অস্তিত্বের বিষয়ে কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন ঈশ্বর। হালেলুইয়া। 2 নম্বরে যদি দেখি, কুমারী থেকে জন্ম, যিশুর অলৌকিক জন্ম যা কুমারী থেকে হবে সেইটা সেই যেশাইয় পুস্তকে যেশাইয় 7 অধ্যায় 14 পদে আমাদেরকে জানিয়েছেন। কি বলছেন? দেখো, এক কুমারী গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে এবং তাহার নাম ইম্মানুয়েল রাখিবে। তাহলে ইম্মানুয়েলের অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে। সেই কথা এখানে জানাচ্ছে যে একজন কুমারী যে গর্ভবতী হবে আর তার মধ্যে যে পুত্র প্রসব করবে তার নাম ইম্মানুয়েল রাখা হবে, ঈশ্বর আমাদের সহিত রাখা হবে। আর এটা সেই সমস্ত বিষয়ের কথা জানানো হয়েছে, খ্রিস্ট যিশুর বিষয়ে জানানো হয়েছে। আর যেটা এই ভবিষ্যৎবাণীটাকে পূর্ণ করেছেন সেটা মথি 1 অধ্যায়ের 22-23 পদে। কি বলছে? এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমেন। তাহলে ভবিষ্যৎবাণীতে যে যিশুর বিষয়ে যেশাইয় পুস্তকে বলা হয়েছিল সেই সমস্ত কথা মথিতে তিনি তা পূরণ করে দিয়েছেন, তার ভবিষ্যৎবাণী সকল। তাহলে যিশুর অস্তিত্ব পূর্বেও ছিল আর তা তিনি এসে পূরণও করে দিয়েছেন। এটা কোনো রকম কাল্পনিক নয়, মানুষের গল্প কথা নয়। হালেলুইয়া। 3 নম্বর যদি আমরা দেখি, জিহুদা গোত্র দাউদের বংশের জন্ম, যেটা আমরা পাই, যেটা আমরা দেখি আদি পুস্তক 49-এর 10 পদে, যে বলছে জিহুদা হইতে রাজদণ্ড যাইবে না, তাহার চরণ যুগলের মধ্য হইতে বিচারদণ্ড যাইবে না, যে পর্যন্ত শীল না আইসেন জাতিগণ তাহারই অধীনতা স্বীকার করিবে। আমেন। তাহলে দেখো, এইখানে সেই প্রভু যিশুর বিষয়ে কিন্তু জানানো হচ্ছে যে বিচারদণ্ড তিনি দেবেন সেই প্রভু যিশু, এবং যে শীলর বিষয়ে জানানো হয়েছে সে হলো সেই প্রভু যিশু, যা আমরা এই বাক্য দ্বারা বুঝতে পারছি। আর জগতের জাতির মানুষ কি করবে না, তার অধীনতা স্বীকার করবে, তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করবে, তার সমস্ত পথে জীবনযাপন করবে, তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকলকে হৃদয়ে ধারণ করে কার্যকারী করবে। তিনি যে ঈশ্বর সেটা সবাই গ্রহণ করবে, আর এখন তা হচ্ছে। হালেলুইয়া। তাহলে এমনি করে আমরা বাক্য দ্বারা জানতে পারছি, বুঝতে পারছি। এবারে যদি আমরা দেখি আরেকটি বাক্য, 2 শামুয়েল 7 অধ্যায়ের 12-13 পদে যদি দেখি, এখানে বলছে, তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তুমি আপন পিতৃলোকেদের সহিত নিদ্রাগত হইবে, তখন আমি তোমার পরের তোমার বংশকে যে তোমার ঔরসে জন্মিবে তাহাকে স্থাপন করিব এবং তাহার রাজ্য সুস্থির করিব। আমার নামের নিমিত্ত সেই এক গৃহ নির্মাণ করিবে এবং আমি তাহার রাজ সিংহাসন চিরস্থায়ী করিব। তাহলে দেখো, এখানে সেই প্রভু যিশুর বিষয় বলা হচ্ছে, যে রাজ সিংহাসনে বসবে তিনি, আর সমস্ত সেই জাতির মানুষ তার কাছে সমস্ত কিছু সেই বিচার আসনের সামনে দাঁড়াবে, আর তিনি তার রাজ সিংহাসনকে চিরস্থায়ী করবেন, যাতে স্বর্গে আমরা সবাই থাকতে পারি। যারা নিদ্রাগত আছে, যারা সেই সমস্ত প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করবে, সেই ঈশ্বরের সেই ঔরসে যা তিনি তার সন্তানকে জন্ম দেবেন, স্থাপন করবেন। তাহলে এমনি করে তার বিষয়ে জানানো হচ্ছে, যাতে আমরা তার সত্য সকল জানতে পারি এবং বুঝতে পারি। হালেলুইয়া। আর এখানে বলছে যে যিশু জন্মেছিলেন, আমরা এবারে যে যিশুর সেই জন্মানোর বিষয়ে আমরা যে কথা সকল পাই, যে যিশু জন্মেছিলেন দাউদের বংশে, সেই বংশের বিষয় জানানো হয়েছিল মথি 1 অধ্যায়ের আর লুক 3 অধ্যায়
অধ্যায়, যেখানে আমরা পাই যে মথি 1 অধ্যায়ের 1 থেকে 17 পদে যোসেফের বংশের মধ্যে দিয়ে যিশু এসেছিল, আর লুক 3 অধ্যায়ের 23 থেকে 38 পদে আমরা মরিয়মের বংশ থেকে দেখি, যা সেই দাউদের কুল থেকে আসা, বংশ থেকে আসা সেই যিশুর বিষয়ে বলা হয়েছিল। এবারে আমরা দেখব যে 4 নম্বর বিষয় জন্মস্থান এবং বেথলেহেম, যে আমরা পাই মিখা 5 অধ্যায়ের সেই 2 থেকে 4 পদে আমরা যদি পড়ি, তাহলে ওখানে দেখতে পাবো যে হে বেথলেহেম, তোমার মধ্য হইতে একজন শাসক বের হইবে, যে বিষয়ে এখানে মিখা 5 অধ্যায়ে 2 থেকে 4 পদে জানানো হয়েছে। বলছে কি, আর তুমি হে বেথলেহেম ইফ্রাতা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগ্রগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন। প্রাককাল হইতে অনাদিকাল হইতে ইহার উৎপত্তি, এই জন্য তিনি তাহাদিগকে ত্যাগ করিবেন যে পর্যন্ত প্রবাসকারিণী প্রসব না করেন, সেই সময় পর্যন্ত। পরে তাহার অবশিষ্ট ভাতৃগণ ইসরায়েল সন্তানগণে ফিরে আসিবে, তিনি দাঁড়াইবেন এবং সদাপ্রভুর শক্তিতে আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে আপন পাল চড়াইবেন, তাই তাহারা বাস করিবে, কেননা তৎকালে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত মহান হইবেন। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, যে সমস্ত কথা জানানো হয়েছে সেই প্রভু যিশুর বিষয়ে, সেই কথা সকল মিখা 5 অধ্যায় এমনি করে তার বিষয়ে জানানো হয়েছে, আর সেই বাক্য সকল তিনি পূরণ করেছেন, যা মথি আমরা 2 অধ্যায়ের 1 পদে পড়লে দেখতে পাই, যেখানে হেরোদ রাজার সময়ে জিহুদিয়ায় বেথলেহেমে যিশুর জন্ম হইলে পর দেখো, পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন। তো এইখানে আমরা দেখতে পেলাম যে প্রভু যিশুর যে জন্ম বিষয়ে, তিনি যে আপন পাল চড়াবেন, তিনি যে সমস্ত তার কার্য সকল করবেন, সদাপ্রভুর নামে মহিমা করবেন, সেই সমস্ত জগতের জাতির জাতি মানুষ তার কাছে আসবে, তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত মহান হবে, সমস্ত কিছু যে সমস্ত বিষয়ে কথা বলা হয়েছে যে মিখা পুস্তকে, সেটা প্রভু যিশুর বিষয়ে বলা হয়েছে, আর সেই কথা তিনি তা মথিতে পূরণ করেছেন বা মথিতে পূরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এমনি করে প্রভু যিশুর বিষয় জানানো হচ্ছে। এবারে আমরা দেখব যিশুর 5 নম্বরে দেখব যিশুর কাজ ও চরিত্রের ভবিষ্যৎবাণী, যেখানে প্রভু যিশু তার চরিত্র এবং কাজের যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই বিষয়ে আমরা যদি দেখি যিশাইয় 61 অধ্যায়ের 1-2 পদে, যেখানে প্রভুর আত্মা আমার উপরে এবং দরিদ্রদের সুসমাচার জানাতে তিনি আমাকে অভিষিক্ত করেছেন, যে বিষয় তিনি বলেছেন সেটা তিনি পূরণ করেছেন যিশাইয় 61-1-2 পদে। বলছে, প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি, যেন সুসমাচার প্রসন্নতার বৎসর আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি, যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি। তাহলে দেখো, এখানে প্রভু যিশু যে সমস্ত কথা তিনি তা পূরণ করেছেন, সেই কথা সকল তিনি তা যিশাইয় পুস্তকে যে প্রভু যিশুর বিষয়ে বলা হয়েছে, যে তিনি সুসমাচার প্রচার করবেন, তাকে অভিষেক করা হয়েছে, পবিত্র আত্মা দ্বারা তাকে পাঠানো হয়েছে, তাকে প্রেরিত রূপে ঈশ্বর প্রভু পাঠিয়েছে। যারা ভগ্ন চিত্ত ভগ্ন আত্মা যারা
যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবন যাদের জর্জরিত, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মা, তাদের সমস্ত কিছু থেকে তিনি ওঠাবেন, ক্ষত সকল সারাবেন। যারা বন্দি দশায় আছে তাদের মুক্ত করবেন, যারা কারাবদ্ধ আছে তাদের ছুটকারা দেবেন, এমনি করে পাপের মোচন করবেন, এমনি করে তাদের প্রসন্নতা দান করবেন, এমনি করে ঈশ্বর প্রভু সমস্ত শোকার্ত পাপী জঘন্যকে তিনি উদ্ধার করবেন। তাই প্রভু যিশুর বিষয়ে যা কিছু বলা হয়েছে সেই সমস্ত কথা সকল তিনি তার সেই বাক্যে বলছেন। লুক 4:17-21 পদে তার বিষয়ে বলা হয়েছে যে তখন যিশায়া ভাববাদীর পুস্তক তাহার হস্তে সমর্পিত হইল, আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পাইলেন, সেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করার জন্য, উপদ্রবীদিগকে নিস্তার করার বিদায় করার জন্য এবং প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। পরে তিনি পুস্তকখানি বন্ধ করিয়া ভৃত্যের হস্তে দিয়া বসিলেন। তাহাতে সমাজগৃহে সকলের চক্ষু তাহার প্রতি স্থির হইয়া রহিল, আর তিনি তাহাদিগকে বলিতে লাগিলেন, অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। তাহলে প্রভু যিশু যে সমস্ত কথা সকল তাদের বলেছেন আর যে ভাববাদী গ্রন্থ পাঠ করছিলেন তার বিষয়ে সমস্ত কথা তাদেরকে জানালেন, বললেন। আর সবাই এক দৃষ্টে চেয়ে আশ্চর্য হয়ে গেল যে কিভাবে এই সমস্ত কথা বলতে পারে। তার বিষয়ে সমস্ত কথা যা আগে পূর্ণতা সেই দেওয়ার কথা ছিল, যা সেই যিশাইয়া ভাববাদী দ্বারা বলেছিল, সেইটা তা তিনি পূরণ করছেন বা পূরণ করে দিয়েছেন। তাহলে এমনি করে আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যিশু তিনি যে সত্যি ঈশ্বর ছিলেন তার বিষয়ে কেমনভাবে আমাদেরকে জানানো হয়েছে বা জানানো হচ্ছে। এমনি করে সমস্ত কথা সকল তিনি আমাদেরকে বলেছেন বা বলছেন। আর 6 নম্বরে যদি আমরা দেখি কষ্টভোগী দাস ও যিশুর ক্রুশবিদ্ধতা, যা আমরা দেখতে পাই যেশাইয়া 53 অধ্যায়ে সবচেয়ে বড় শক্তিশালী যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল প্রভু যিশুর বিষয়ে, সেই সমস্ত কথা আমরা দেখলে পড়লে পাই। তাহলে এমনি করে প্রভু যিশুর বিষয়ে সাক্ষ্য সকল দেওয়া হয়েছে। তো আমরা সেই বিষয়ে সম্পূর্ণ পড়তে পারবো না, কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। যদি আমরা পড়তে চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনাদের দেখার হয়তো বা এই ভিডিও সকল দেখা সম্পূর্ণ হয়তো আপনাদের ধৈর্য হবে না। তাই এখানে আমরা ছোট্ট করে কিছু অংশ তুলে ধরছি। সে আমাদের পাপের জন্য বিদ্ধ, যা আমরা যেশাইয়া 53 অধ্যায়ের 3-5 পদ পড়লে পাই। সে তার মুখ খুলল না মেষ শাবকের ন্যায়, যেটা আমরা যেশাইয়া 53 অধ্যায়ের 7 পদে পড়লে পাই। সে অপরাধীদের সঙ্গে গণ্য হলো, যেখানে যেশাইয়া 53 অধ্যায়ের 12 পদে আমরা পাই। তাহলে এমনি করে যে তার বিষয়ে ক্রুশবিদ্ধ হওয়ার বিষয়ে জানানো ছিল, সেগুলো আমরা সেই ভাববাদীদের পুস্তকে যেশাইয়া পুস্তকে আমরা পাচ্ছি। এই অধ্যায়টি শুধু ক্রুশবিদ্ধ মৃত্যুর নিখোঁজ ভারসাম্য যা আমাদের কাছে তুলে ধরে বা বলে। আমরা যদি 7 নম্বর দেখি, ক্রুশবিদ্ধতার বিবরণ আগেই লেখা ছিল, যা গীত সংহিতা 22 অধ্যায়ে বলা হয়েছে। 22 অধ্যায় 16 পদে তারা আমার হাত পা বিদ্ধ করেছে, যেটা সেই গীত সংহিতা 22 অধ্যায় 16 পদে বলা হয়েছে যে, কেননা কুকুরেরা আমাকে ঘিরিয়াছে, দুরাচারের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে, তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে, যেটা প্রভু যিশুর বিষয়ে গীত সংহিতাতে বলা হয়েছিল। আবার আমরা তার বিষয়ে জানতে পারবো গীত সংহিতা 22 অধ্যায়ের 18 পদে, তারা আমার বস্ত্র ভাগ করল, যেখানে তাহারা বলছে যে গীত সংহিতা 22 অধ্যায় 18 পদে বলছে, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছদদের জন্য গুলিবাট করে, যেটা প্রভু যিশু ক্রুশে দেওয়া হয়েছিল, তারপরে
করেছিল সেই সব কিছু। তাহলে এমনি করে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে গীত সংগীতা পুস্তক লেখা হয়েছিল যিশুর জন্মের 1000 বছর আগে, তাহলে তার বিষয়ে ভবিষ্যৎবাণী সেই যিশুর জন্মের 1000 বছর আগে কিন্তু করা হয়েছে। আর যে নতুন নিয়ম সেই যিশুর জন্মের 2000 বছর আগে, তাহলে 1000 আর 2000 3000 বছর আগেকার কথা সকল জানানো হচ্ছে। তো সেই সব বিষয়ে যে কথা, প্রভুর বিষয়ে সমস্ত কথা সকল কত সুন্দর রূপে জানিয়ে দেওয়া হয়েছে। 8 নম্বরে যদি দেখি পুনরুত্থানের ভাববাণী, যেটা আমরা পাই গীত সংগীতা 16 অধ্যায়ের 10 থেকে 11 পদে, যে বলছে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবেন না, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তকর আনন্দ তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ থাকে। তাহলে এমনি করে আমাদের সমস্ত বিষয় সকল গীত সংগীতাতে যিশুর বিষয়ে জানানো হচ্ছে। আর এই যে সমস্ত পুনরুত্থানের কথা এই প্রেরিত বিষয়ে আমাদেরকে জানিয়েছেন প্রেরিত 2 অধ্যায় 27-28 পদে, বলছে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না আর নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবেন না, তুমি আমার জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার শ্রীমুখ দ্বারা আমাকে আনন্দপূর্ণ করিবে। তো এই বিষয়ে সেই পিতর যে সমস্ত কথা বলছিল 2 অধ্যায়ে, সেই প্রভু যিশুর বিষয়ে যে কথা গীত সংগীতাতে বলা হয়েছিল সেই ভাববাদীকে পূরণ করছে। তাহলে এমনি করে আমাদের প্রভু যিশুর বিষয়ে জানানো হয়েছে বা জানানো হচ্ছে। তো প্রভু যিশু আমাদের কাছে সেই কাল্পনিক কোনো চরিত্র নয়, তিনি ঐতিহাসিক সত্য, যা বাইবেল ভিত্তিক, যা পুরানো নিয়মে বলা হয়েছে এবং নতুন নিয়মে বলা হয়েছে, সমস্ত কিছুর সম্পূর্ণ সত্য রূপে আমাদের কাছে, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং বাইবেল পদ থেকে অবশ্যই আপনারা দেখে শুনে পড়ে বুঝতে পারবেন যিশু নামেতে। হালেলুইয়া। আমরা যদি সেই ছোট্ট করে উপসংহার দেখি, পুরাতন নিয়মে যিশু খ্রিস্টকে দেখা যায় একজন আগত উদ্ধারকর্তা, কুমারী গর্ভে জন্মানো, দাউদের বংশধর, কষ্টভোগী কিন্তু বিজয়ী, ক্রুশবিদ্ধ কিন্তু পুনরুত্থিত রাজা। পুরাতন নিয়ম যিশুর জন্য সেই প্রস্তুতির গ্রন্থ, আর নতুন নিয়মে তার পূর্ণতা, এটা আমরা দেখতে পাই। হালেলুইয়া। তাহলে এমনি করে প্রভু যিশুর বিষয়ে সমস্ত কথা সকল জানানো হয়েছে, যা আমরা বুঝতে পারি। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যেন কোনো মতে সেই শয়তান দিয়াবলে প্রলোভনে না পড়ি, বা কোনো মতে যেন কোনো জগতের মানুষের মন্দ কথাতে না ভুলি। প্রভু যিশু আমাদের কাছে কেমনভাবে এসেছিলেন বা আমাদের কাছে আদৌ কি ছিলেন কি না, সেটা তারা অনেক রকমভাবে ভুলভাবে বোঝায়, কিন্তু সত্যরূপে তিনি ছিলেন, যা আমাদের কাছে প্রভুর বিষয়ে জানায়। হালেলুইয়া। এবারে বিশ্বাসী সন্তানরা আমরা যিশুর সম্পর্কে 30টিরও বেশি পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীর তালিকা সকল একটু ছোট্ট করে দেখব, যাতে আমরা বুঝতে পারি যে প্রভু যিশুর বিষয়ে যা আমাদের জানাচ্ছে। পুরাতন নিয়মে যিশু খ্রিস্ট সম্পর্কে 30টি বিষয়ে যে ভবিষ্যৎবাণী, যে পূর্ণাঙ্গ তালিকা সকল আপনাদের কাছে আমরা তুলে ধরব। এটা যদি আপনারা অবশ্যই বাইবেল থেকে দেখেন বা পড়েন, তাহলে আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা একে দেখি, যে নারী জাতের বংশধর হবেন, যেটা উৎপত্তি পুস্তকে 3 অধ্যায়ের 15 পদে বলা হয়েছে, পূর্ণতা পেয়েছে মথি 1 অধ্যায়ের 20 পদে। 2 নম্বরে আছে কুমারী থেকে জন্ম নেবেন, যেটা যিশাইয়া 7 অধ্যায়ের 14 পদে পাই, পূর্ণতা পেয়েছে মথি 1 অধ্যায়ের 22 থেকে 23 পদে, যেটা আমরা পেয়েছি। যদি আমরা 3 নম্বরে দেখি, আব্রাহামের বংশধর হবেন, যেটা উৎপত্তি 12 অধ্যায় 3 পদে, 22 থেকে 22 অধ্যায়ের 18 পদে, যেটা আমরা মথি 1 অধ্যায়ের 1 পদে পূর্ণতা পেয়েছি। যদি আমরা দেখি 4 নম্বরে, যে ইসাহাকের বংশধর, উৎপত্তি 17 অধ্যায়ের 19 পদে, আর লুক 3 অধ্যায়ের
34 পদে দেখলে আমরা পাবো। 5 নম্বরে যদি আমরা দেখি যাকবের বংশধর, যেটা আমরা পাই গণনা পুস্তক 24 অধ্যায় 17 পদে, আর পূর্ণতা পেয়েছে মথি 1 অধ্যায়ের 2 পদে। তো এমনি করে জানানো হয়েছে। যদি আমরা 6 নম্বর দেখি জিহুদা গোত্র থেকে আসবেন, যেটা উৎপত্তি 49-এর 10 পদে আর হিব্রু 7 অধ্যায়ের 14 পদে। যদি আমরা 7 নম্বরে দেখি তাহলে দাউদের বংশধর হবেন, 2 সামুয়েল 7 অধ্যায়ের 12-13 পদে, লুক 1 অধ্যায়ের 32 পদে। যদি আমরা 8 নম্বরে দেখি বেথলেহেমে জন্মগ্রহণ করবেন, যেটা মিখা 5 অধ্যায়ের 2 পদে, মথি 2 অধ্যায়ের 1 পদে আমরা পাই। যদি আমরা 9 নম্বরে দেখি তার আগে একজন পদ প্রস্তুতকারী আসবেন, যেটা মালাকি 3 অধ্যায়ের 1 পদে আর মথি 11 অধ্যায়ের 10 পদে, যেটা যোহন ব্যাপ্তিস্মদাতার বিষয়ে বলা হয়েছে। 10 নম্বরে যদি আমরা দেখি তাহলে ঈশ্বরের আত্মা তার উপরে থাকবে, যেটা যিশাইয় 11 অধ্যায় 2 পদে, মথি 3 অধ্যায় 16 পদে জানানো হয়েছে। আর 11 নম্বরে যদি দেখি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করবেন, যেটা যিশাইয় 61 অধ্যায়ের 1 পদে, লুক 4 অধ্যায়ের 18 পদে পড়লে আমরা পাই। আমরা যদি 12 নম্বরে দেখি আশ্চর্য কাজ করবেন, যেটা যিশাইয় 35 অধ্যায়ের 5-6 পদে, মথি 11 অধ্যায় 4-5 পদে। 13 নম্বরে যদি আমরা দেখি মানুষ তাকে প্রত্যাখ্যান করবে, যেটা যিশাইয় 53 অধ্যায় 3 পদে আর যোহন 1 অধ্যায়ের 11 পদে। 14 নম্বরে যদি আমরা দেখি নীরবে কষ্ট সহ্য করবেন, যেটা যিশাইয় 53 অধ্যায়ের 7 পদে, মথি 27 অধ্যায়ের 12-14 পদে। 15 নম্বর বিষয় যদি আমরা দেখি বিশ্বাসঘাতকের দ্বারা বিদীর্ণ হইবেন, যেটা গীত সংগীতা 41 অধ্যায়ের 9 পদে, মথি 26 অধ্যায় 14-15 পদে। 16 নম্বরে যদি আমরা দেখি 30 রৌপ্য মুদ্রায় বিক্রি, যেটা আমরা দেখি জাকারিয়া পুস্তকের 11 অধ্যায়ের 12-13 পদে আর মথি 26 অধ্যায়ের 15 পদে। 17 নম্বরে যদি আমরা দেখি মিথ্যা সাক্ষ্যে অভিযুক্ত হবেন, যেটা গীত সংগীতা 35 অধ্যায়ের 11 পদে, মথি 26 অধ্যায়ের 59 পদে। যদি 18 নম্বরে দেখি নীরবে অত্যাচার সহ্য করবেন, যেটা যিশাইয় 53 অধ্যায়ের 7 পদে, মথি 27 অধ্যায়ের 12 পদে। 19 পদে যদি আমরা দেখি 19 নম্বরে অপরাধীদের সঙ্গে গণ্য হইবেন, যেটা যিশাইয় 53 অধ্যায়ের 12 পদে আর মার্ক 15 অধ্যায়ের 27 পদে। 20 নম্বরে যদি আমরা দেখি হাত ও পা বিদ্ধ হবে, যেটা গীত সংগীতা 22 অধ্যায়ের 16 পদে আমরা দেখতে পাই, যোহন 20 অধ্যায়ের 25 পদে আমরা দেখতে পাই। আর যদি আমরা 21 নম্বরে দেখি তাহলে তাকে উপহাস করা হবে, যেটা গীত সংগীতা 22 অধ্যায়ের 7-8 পদে আমরা পাই এবং মথি 27 অধ্যায়ের 39-43 পদে আমরা পাই। যদি 22 নম্বরে আমরা দেখি তাহলে তার পোশাক ভাগ করা হবে, যেটা গীত সংগীতা 22 অধ্যায়ের 18 পদে এবং যোহন 19 অধ্যায়ের 23-24 পদে আমরা পাই। যদি আমরা 23 নম্বর বিষয় দেখি তাহলে তৃষ্ণার্ত কাতর হবেন, যেটা গীত সংগীতা 69 অধ্যায়ের 21 পদে আর যোহন 19 অধ্যায়ের 28 পদে। যদি আমরা 24 নম্বর বিষয় দেখি তাহলে একটি অস্থিও ভাঙা হবে না, যেটা গীত সংগীতা 34 অধ্যায়ের 20 পদে, যোহন 19 অধ্যায় 36 পদে। 25 নম্বর বিষয় যদি দেখি তাহলে তাকে বিদ্ধ করা হবে, যেটা জাকারিয়া 12 অধ্যায় 10 পদে, যোহন 19 অধ্যায়ের 34 পদে। 26 নম্বর বিষয় যদি দেখি ধনীর কবর দেওয়া হবে, যিশাইয় 53 অধ্যায় 9 পদে, মথি 27 অধ্যায়ের 57-60 পদে। 27 নম্বরে যদি দেখি পুনরুত্থান ঘটবে, যেটা গীত সংগীতা 16 অধ্যায় 10 পদে, প্রেরিত 2 অধ্যায়ের 31 পদে। যদি 28 নম্বর বিষয় দেখি স্বর্গারোহণ করবেন, যেটা গীত সংগীতা 68 অধ্যায় 16 পদে এবং প্রেরিত 1 অধ্যায় 9 পদে। 29 নম্বরে যদি বিষয় আমরা দেখি তাহলে ঈশ্বরের ডান পাশে বসবেন, যেটা গীত সংগীতা 110 অধ্যায়ের 1 পদে আর ইব্রানি 1 অধ্যায় 3 পদে।
30 নম্বর বিষয় যদি আমরা দেখি, চিরস্থায়ী রাজত্ব করবেন, যেটা দানিয়েল 7 অধ্যায় 13-14 পদে, লুক 1 অধ্যায় 33 পদে। 31 নম্বরে যদি আমরা দেখি তাহলে নতুন চুক্তির মাধ্যম, যেটা জিরোমিও 31 অধ্যায়ের 31 থেকে 34 পদে, লুক 2 অধ্যায়ের 20 পদে। 32 নম্বরে যদি আমরা দেখি তাহলে জাতিদের জন্য আলো হবেন, যিশাইয় 49 অধ্যায়ের 6 পদ এবং প্রেরিত 13 অধ্যায়ের 47 পদে আমরা যদি দেখি তাহলে পাবো। যদি আমরা 33 নম্বরের বিষয় দেখি, পৃথিবীর বিচারক হবেন, যেটা গীত সংহিতা 96 অধ্যায় 13 পদে এবং মথি 25 অধ্যায়ের 31-32 পদে। 34 নম্বর বিষয় যদি দেখি, চিরন্তন রাজা, যেটা যিশাইয় 9 অধ্যায় 6-7 পদে এবং লুক 1 অধ্যায়ের 32-33 পদে। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যিশুর বিষয়ে যে 30টিরও বেশি ভাববাণী করা হয়েছিল, এইসব বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও অনেক ভাববাণী আছে যেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি না, কিন্তু আপনারা যদি বাইবেল পড়েন অবশ্যই প্রভু যিশুর বিষয়ে জানতে পারবেন। তো বাইবেলটা অবশ্যই আপনারা পড়বেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, কারণ প্রভু যিশুর বিষয়ে সম্পূর্ণ বাইবেল জুড়ে পবিত্র আত্মা দ্বারা বলা হয়েছে যে প্রভু যিশু কেমনভাবে আমাদের কাছে ঈশ্বর রূপে সৃষ্টি হয়ে সমস্ত শিক্ষাদানে গড়ে তুলেছেন সমস্ত আমাদের এই জীবনকে এবং অনন্ত জীবনের পথ সকল খুলে দিয়েছেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা এই সমস্ত বাক্য ও পদ দ্বারা বুঝতে পারছি। আপনারা একটু ভিডিও সকল পজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাক্যগুলো দেখে নিতে পারেন বা পড়ে নিতে পারেন বাইবেল থেকে, কারণ এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের কাছে, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় বা আপনাদের ধৈর্য না হারায়, সেই জন্য আমি এগুলো বলে দিলাম। আপনারা পদগুলো একটু বাইবেল থেকে দেখে নেবেন, ভিডিওগুলো পজ করে। ঈশ্বর প্রভু অবশ্যই আপনাদেরকে পবিত্র আত্মা দ্বারা জানাবেন এবং শিক্ষা দেবেন। উপসংহার রূপে যদি আমরা ছোট্ট করে বলতে চাই, তাহলে পুরাতন নিয়মে যিশু কোনো হঠাৎ আবির্ভাব নয়, তিনি হলেন শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিশ্রুত মসীহ, যা পূর্ব ঘোষিত, পরিকল্পিত ও ঐশী উদ্দেশ্যের কেন্দ্র, যা ইতিহাসে অবতীর্ণ ঈশ্বরের মুক্তিদাতা রূপে, এবং তিনি জীবনদাতা। তিনি আমাদের কাছে সমস্ত কিছু সত্যকে নিয়ে এসেছেন এবং স্বর্গের নিগূঢ় তত্ত্ব। তিনি ঈশ্বর পুত্র, তিনি ঈশ্বর, তিনি নিজেকে ঈশ্বর রূপে সম্পূর্ণরূপে আমাদের কাছে দেখিয়েছেন, যাতে আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তার পদাঙ্ক অনুসরণ করে স্বর্গরাজ্যে যাই। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমাদের কাছে জানিয়ে দিচ্ছেন প্রভু যিশুর বিষয়ে, যা আমরা জানতে পাচ্ছি, বুঝতে পারছি এই বাক্য দ্বারা। তাহলে জগতের মাঝে মানুষ তারা অনেক রকমভাবে প্রভু যিশুর বিষয়ে অস্তিত্ব নিয়ে অনেক কিছু কথা বলে। তিনি কি আদৌ জগতে ছিলেন, বা তিনি কি খ্রিস্ট যিশুর অস্তিত্ব ছিল? এমনি করে জগতের মানুষ তারা না জেনে বুঝে অনেক ভুল ভ্রান্তিজনক কথা বলে থাকে, বাজে মন্দ কথা সকল দ্বারা বলে থাকে। খ্রিস্ট বিশ্বাসীদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাড়না করে, অনেক রকমভাবে তাদের আঘাত করে। কিন্তু আমরা এই যে বাইবেল থেকে বাক্য সকল দেখলাম যে আদৌ কি এই জগতে যীশু খ্রিস্টের অস্তিত্ব ছিল, এই বিষয়ে আমাদের কাছে স্পষ্ট। হ্যাঁ, খ্রিস্ট যিশুর অস্তিত্ব সকল ছিল। তিনি আমাদের মধ্যে ঐতিহাসিক একজন অস্তিত্ব পরায়ণ ব্যক্তি ছিলেন এবং তিনি ঈশ্বর ছিলেন। তিনি আমাদের মধ্যে শিক্ষা দিয়েছেন। বাইবেলে বর্ণিত প্রত্যেকটি বাক্য তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। তার শিষ্যরা, জগতের জাতির মানুষরা, এখনকার দিনে সমস্ত জাতির মানুষরা তার বিষয়ে শিক্ষা দিচ্ছে, কারণ তার নামে তার কাছে যে কেউ প্রার্থনা করে সে প্রার্থনার উত্তর পায়, আশীর্বাদ পায়। তিনি যীশু খ্রিস্টের নামে সকলকে সুস্থ করে থাকেন। বোবা, কালা, নুলা, খঞ্জ, যত রকমের সেই রোগগ্রস্ত, পীড়িত, যত কঠিন ব্যাধিগ্রস্ত সন্তানরা সবাই সুস্থ হয়ে থাকে। তার মহিমা কার্য তিনি করে থাকেন। তার নামে তার কাছে যে কেউ আসে সে পরিত্রাণ পায়, পাপের ক্ষমা পায়, তার মধ্যে দিয়ে অনন্ত জীবন আছে। এমনি করে সমস্ত কিছু খ্রিস্ট যিশুর অস্তিত্ব এবং তার ঈশ্বরীয়
রূপ, তিনি যে ঈশ্বর, সমস্ত কিছু বিষয় জানায়। তাই বিশ্বাসী সন্তানরা জগতের মানুষের কথায় নয়, বাইবেলে বিশ্বাস করুন। জগতের মানুষের প্রলোভনে, শয়তানের প্রলোভনে নয়, কিন্তু ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করে তার প্রেমে ধৈর্যে বিশ্বাসে চলুন। ঈশ্বর প্রভু আপনাকে আশীর্বাদ অনুগ্রহ করবেন এবং অনন্ত জীবনের পথে চালিত করবেন পবিত্র আত্মা দ্বারা। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমিন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা দেখলাম, এই যে সমস্ত বাক্য নিয়ে আমরা আলোচনা করলাম, পরবর্তীতে যাতে সমস্ত বিশ্বাসী সন্তানরা এই বাক্য সকল দেখে, জগতের মানুষেরা দেখে, আর এই বাক্য সকল আমরা সবাই হৃদয় ধারণ করে কার্যকারী পালন করে চলতে পারি। আসুন আমরা প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি যেই বাক্য সকল আমাদেরকে দিলে, তুমি কি আদৌ এই জগতে ছিলে? তুমি কি আমাদের মধ্যে সেই সমস্ত অস্তিত্ব রেখে গেছো? হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের মধ্যে এখনো পর্যন্ত বর্তমান আছো। তুমি আমাদের হৃদয় অন্তরাত্মায় আছো। যত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা তোমায় ডাকে, তোমার নামে তুমি আশীর্বাদ অনুগ্রহ করে তাদের সমস্ত সেই প্রার্থনা উত্তর দিয়ে থাকো। তাই প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের মধ্যস্থতায় থেকে তোমার সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো, দয়া কৃপা করুণা করছো। তাই পিতা তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। তুমি একজনকেও বিনষ্ট হতে দেবে না। জগতের জাতির মানুষরা যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে না প্রভু গো, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। যারা তোমাকে নিয়ে তর্ক বিতর্ক করে, বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদের মারে, আঘাত করে, সেই সমস্ত মন্দ মানুষদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। পবিত্র আত্মা তাদের মধ্যে প্রেরণ করো, সুসমাচার সকল দান করো। তুমি যে একমাত্র জীবন্ত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি 2000 বছর আগে, 1000 বছর আগে সেই সৃষ্টির প্রথম থেকে ছিলে, আছো, থাকবে প্রভু। তোমার অস্তিত্ব সকল আছে প্রভু। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। যে কেউ তোমার নামে তোমার কাছে ফিরে আসে, তুমি তার সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে ধার্মিক বানাও এবং অনন্ত জীবনের পথে চালিত করে থাকো। সকল জাতি মানুষকে তোমার চরণতলে আনয়ন করো, দয়া কৃপা করুণা করো। যত বিশ্বাসী সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, সকলকে বাক্যের জ্ঞান দাও, বুঝতে জানতে সাহায্য করো। তোমার অস্তিত্ব আছে, তুমি তা বোঝাও, দেখাও, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। যারা সেই সমস্ত সন্তানরা তোমার কাছে চোখের জলে প্রার্থনা করে, পাপের ক্ষমা চায়, তাদের রোগ ব্যাধি মন্দতা, তাদের পরিবার প্রিয়জনের জন্য, সমস্ত জাতি মানুষের জন্য তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার অস্তিত্ব সকল জানতে বুঝতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। তুমি আমাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। সারাদিনের ভার সকল নাও, তুমি আমাদেরকে জীবনের পথে চালিত করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, ভিডিও সকল শেয়ার করছে প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো। যারা সাবস্ক্রাইব করছে, লাইক কমেন্ট করছে, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সকলকার জীবনে মহিমা কার্য সাধন করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।